হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও এখন মোটামুটি ভালো আছি। তো কদিন ধরে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, বা অনেকগুলো কারণ আছে। আর আজকে কোনো ডেলি ভ্লগ নয়, ডেলি কোনো কাজকর্ম নয়। আজকে কতগুলো কথা আমি তোমাদেরকে বলবো, বা আমি কেন ওই কদিন ভিডিও দিতে পারছি না, এই কথাগুলোই তোমাদেরকে আজকে আমি বলবো। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। নিশ্চয়ই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। কারণ আমাদের পরিবারের মধ্যে দিয়ে বা যেভাবে যাচ্ছে, আমাদের 2024টা মোটেও ভালো যাচ্ছে না। তো আমি এটাই চাইছি তোমাদের যেন খুব 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 ভালো যায়। তোমরা একটু সাবধানে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো এই কিছুদিন আগেই একটা ঘটনা ঘটেছিল, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আবার এই কবে হলো, রবিবার দিন, মানে সোমবার দিন ভোরবেলা। তো খুবই একটা খারাপ ঘটনা ঘটে গেছে, উম, যার মানে কিছু বলে বোঝানো যাবে না। আর আমি কাঁদবো না, আমি ঠিক করেছি আমি কাঁদবো না। আহ, ঘটনাটা কি সেটাই তোমাদেরকে বলবো। তো তার আগে বলি চলো কিছু কথা। কারণ তোমরা নাহলে বুঝতে পারবে না, নাহলে এক্ষুনি তোমরা বলবে কেন দিদিভাই এখান থেকে কেন পরে কেন। আমি ব্লগটা বেশি বড় করব না, ছোটই করব, তোমরা নিশ্চয়ই দেখবে। তো দেখো, মামার শাশুড়ি মা হলেন 4 বোন আর 3 ভাই। তো আমার শাশুড়ি মা হলেন সেজো সেজো তো তার বড় বোনের বিয়ে হয়েছিল, কিন্তু মানে আমার বড় মাসির শাশুড়ি। তো ওনার তো কেউ ছিলেন না, মানে ছেলেপুলে কিছু বিয়ে হয়েছিল, কিন্তু ওনার ছেলেপুলে কিছু ছেলে মেয়ে কেউই নেই ওনার। তো মেসো যখন মারা যান, মেসো মারা গেছে আজ থেকে প্রায় 23-24 বছর আগে। উনি ক্যান্সারে মারা যান। তো তখন উনি আমার শাশুড়ি মাকে দায়িত্ব দিয়ে গেছিলেন যাতে উনি মাসিকে ঠিকঠাকভাবে দেখভাল করেন। তো তাই শাশুড়ি মা তাই করেছেন এতদিন। আজ 23-24 বছর ওনাকে, ওনার নার্ভের প্রবলেম ছিল, তাকে দেখে রাখা, ডাক্তার দেখানো, ফিজিওথেরাপি করা, তার খাওয়া দাওয়া, ভরণ পোষণ টোটালটাই বাবা করেছে, মানে শাশুড়ি মা আর বাবা দুজনেই দায়িত্ব পালন করেছে। তো আজ এই আমার শাশুড়ি বাড়ি হচ্ছে ওখানে, মানে আমাদের তো বাড়ি হাওড়া জেলাতে। তো মা ওখানেই থাকতো যে বলে, মা যেহেতু মাসি শাশুড়ির দায়িত্ব নিয়েছিল। তো মাসি শাশুড়ির যে ঘর বাড়ি জায়গা ছিল, সেখানেই আমাদের বাড়ি করা হয়েছে। তো আমরা সেখানে থাকি না, আমরা ব্যবসা সূত্রে এখানেই থাকি। তো কেন থাকি, কিসের জন্য, এগুলো নিয়ে আমি একদিন পরে ব্লগ একটা করে দেবো। তো আমরা এখানেই থাকি, নিশ্চয়ই তোমাদেরকে পরে আমি জানাবো। তো সেই এই কদিন প্রচুর শরীর খারাপ হওয়ার জন্য আমার শাশুড়ি মাকে, মাসি শাশুড়িকে মা এখানে নিয়ে এসেছি, মানে আমরা যে এখানে থাকি এখানে নিয়ে এসেছি। তোমরা তো সবাই জানো জায়ের কী হয়ে গেছে, এই কদিন আগেই আমি তোমাদেরকে জানিয়েছি। জায়ের ছেলেটা মারা গেছে, তো ওর মায়ের কাছে আছে, এটা স্বাভাবিক, বাপের বাড়িতে আছে। তো এখানে আনার পরেও ওনার অবস্থাটা খুব খারাপ হয়ে যায়, আর উনি রবিবার দিন রাত্রিবেলা হাঁটতে পড়ে যায়, মানে সোমবার দিন ভোরবেলা। তো এই সব নানান কাজগুলো সাধ্য করা হলো। তো এটাই বলবো যে সবাই সাবধানে থেকো, কারণ 2024টা তো আমাদের ভালো যাচ্ছে না। আর কি করব বলো, ভগবান যাকে যখন ডাকে তাকে যেতেই হবে। আমারটা গেছে প্রায় 20 দিন মতো হয়ে গেল। 20 দিন পরেই আবার মাসি শাশুড়িকে হারালাম, মানে একটার পর একটা লেগেই আছে, কিছু ভালো লাগছে না, কি যে হচ্ছে জানি না আমি। তো যাই হোক, বেশি কথা বলবো না, ভিডিওটাকে লং করবো না। আমার মাম্মাম ওখানে দৌড়াতে ঘুমাচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? ওই দেখো। তো অনেক কাজ আছে, মা মানে শাশুড়ি মা আর বাবা বাড়িতে নেই, সব ও বাড়িতে গেছে। আমি আমার মেয়েকে নিয়ে একলাই আছি, আর তোমাদের দাদাভাই গেছে অফিসে। তো যাই হোক, ভিডিওটাকে আর বেশি বড় করছি না আমি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ব্যাস এইটুকু। আসছি নতুন কোনো একটা ব্লগ।